হেলমেট 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 হ্যাঁ পেমেন্ট হয়ে গেছে। রাইডটা তো কমপ্লিট করলাম আর আছি এখন 11 টাকা কেটেছে আমার, 244 টাকা দেখিয়েছে, জাস্ট 11 টাকা কাটলো আমার। তো দেখতে পাচ্ছ ভাই আছি এখন রেইনকোট পরে, কারণ আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল যার কারণে ব্যাগট্যাগ সব ভিজে গেছে। ওটিপি কে 9102 ট্রেনে নিয়ে গেলাম কিন্তু রাস্তায় পানিতে স্লিপ হয়ে গেছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্যার রাইড ব্লগ। আশা করি ভালো আছো তোমরা সবাই। তো ভাই আজকের অ্যাকচুয়ালি বার হয়েছিলাম আমি রাত্রে ঠিক তখন 2:17 বাড়ির থেকে বার হয়েছি। তো আমার লোকেশানে আসতে আরও 10-15 মিনিট সময় লাগে, মানে অ্যাকচুয়ালি প্রায় 2:45 কাছ থেকে আমি ফার্স্ট রাইড পেয়েছি। আর আজকে রাইড করেছি মাত্র 7টা, এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি আছে 9টা বাজতে। তো আজকে 7টা রাইডে আর্নিং করেছি 1160 টাকা। মানে আজকে যেহেতু তারিখ হচ্ছে 22শে সেপ্টেম্বর আর সোমবার, তো আজকে আর্নিং করেছি 1160 টাকা 7টা রাইডে। তো চলো আজকে মুখে কথা নয় ডিটেলসে দেখো, যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলো ভাই ভিডিওটি শুরু করা যাক। সো চলো ফাইনালি আজকে রাইড একটা নিয়ে নিয়েছি, আর রাইডটা হচ্ছে 7 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, ফেয়ার দেখিয়েছে উবেরে 90 টাকা। তো বিষয়টা হচ্ছে যখন কাস্টমারকে আমি কল করি তো কাস্টমার বললো দাদা 120 টাকা করে দেবো। তো যখন নিজের থেকে বললো তখন হালকা করে আমি একটু বললাম দাদা আর কিছু বাড়িয়ে দিলে ভালো হতো। তো যাই হোক আমি আসছি, তো দেখা যাক এখন কাস্টমারকে ড্রপ করার পরেই জানতে পারবো কত কী দেয় না দেয়। সো চলো আগে কাস্টমারকে পিক আপ করে নেই। আর এখন যেহেতু বাজে হচ্ছে 2:46, তো ফার্স্ট রাইড একটা নিয়েছি মানে, আর দিনটা কেমন যাবে না যাবে সবটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনার আছে 5 নেই? টু ফাইভ এইট জিরো। বললো 120 দিতে, তা বললো কিছু বাড়িয়ে দিয়ে দিতে। 40 টাকা করে দিন। তো চলো ফাইনালি সেকেন্ড রাইড, আজকে দ্বিতীয় নম্বর রাইড পেলাম। আর রাইডটা হচ্ছে ইন ড্রাইভের রাইডটা ধরার পরে 17 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আর 133 টাকা ফেয়ার দেখিয়েছিল। তো রাইডটা ধরার পরে যখন কাস্টমারকে কল করলাম তো কাস্টমার বললো আমি যাব না, একটা চাবি নিয়ে যেতে হবে মানে ড্রপ লোকেশানে। তো ফেয়ারটা চাবি যেহেতু এমনি পার্সেলে ফেয়ার বেশি থাকে, যখন আমি বললাম তো ম্যাডাম নিজে থেকে বললো যে 250 টাকা পে করবে, এর বেশি দিতে পারবে না। তো আমি ভাবলাম 17 কিলোমিটার 250 টাকা, এর থেকে ভালো আর কী হতে পারে। তো চলো ঝটপট করে পার্সেলটা পিক আপ করে নেই। পার্সেল মানে হচ্ছে চাবি দেবে বললো আমাকে, তো কি দেবে না দেবে সেটা ওখানে গিয়ে দেখতে পারবো আর কত বড় জিনিস আছে। তো চলো আগে এখানে কী হলো রে ভাই তোদের গাড়িতে আবার সকাল রাত্রে। তো চলো দেখি কাস্টমারকে আগে পার্সেলটা নিয়ে নেই। চলো ভাই ফাইনালি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার হাতে যে চাবিটা আছে। সো অ্যাপার্টমেন্টে উঠতে হয়েছিল যার কারণে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, আপনাদের দেখাতে পারিনি। সো দেখতে পাচ্ছ ফেয়ার আছে 133 টাকা। তো 250 টাকা পে করবে আমাকে বলে দিয়েছে, মানে পে অলরেডি আমার করে দিয়েছে। তো আমার ওখানে গিয়ে ড্রপ লোকেশানে গিয়ে মানে পেমেন্ট নেওয়ারও কোনো ঝামেলা থাকবে না। আর আপনাদের সাথে দেখতে দেখতে এই নিউ টাউনের দৃশ্যটা দেখাবো। শুধু পুজোর আগে লাইটিংটা কত সুন্দর করেছে দেখুন, ওয়াও। তো এখন যেহেতু সব লাইটিং মানে কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পরে এটা দেখতে আরও অমায়িক লাগবে। তো এটা হচ্ছে নিউ টাউনের যে ইকো পার্ক আছে, ইকো পার্কের যে রাস্তাটা আছে যেটা বিশ্ববাংলা থেকে সিধা যাচ্ছে, সেই রুটটা হলো এটাই। সো চলো দেখি ভাই নেক্সট রাইডের যে মালটা ড্রপ করি আর ওখান থেকে কোথায় পাবো না পাবো। যেহেতু 17 কিলোমিটার আমি অলরেডি এমনি চলে এসেছি প্রায় 2 থেকে 3 কিলোমিটার মতো। আর এই লাইটটা দেখতে ভাই অসাম লাগছে, অসাম। তো চলো ভাই আমি চলে আসলাম কোথায়, আমার সামনে আছে মাফলার ওভার ডান দিকে। সো আর আমি যাব বাঁ দিক দিয়ে সিধা চলে যাব, মানে স্ট্রেট রাস্তা ধরবো, যেহেতু যাবো আমি তিস্তলা তপসিয়ার পরে যাব আর কি। তো অলরেডি চলে এসেছি ড্রপ লোকেশানের কাছাকাছি, সামনে আছে আইটিসি রয়্যাল। তো চলে এসেছি আর মাত্র 2.5 কিলোমিটার বাকি আছে আমার এখান থেকে ড্রপ মানে যে পার্সেলটা নিয়েছিলাম চাবি সেটাকে ড্রপ করবো। তো চলো ড্রপ করি। হ্যাঁ চাবি হ্যাঁ চাবি आपके पास दो। हेलो हाँ ये ठीक है। তো হ্যালো জি পেয়ে গেছি 3 নম্বর রাইড।
তো রাইডটা হচ্ছে কলকাতা স্টেশন, যেটাকে চিতপুর স্টেশন বলে। তো পিক আপ আছে একটু বেশি, 1.8 কিলোমিটার পিক আপ অ্যান্ড ড্রপ আছে 10 কিলোমিটার মতো, 10 কিলোমিটার একটু আশপাশে হবে। সো ফেয়ার আছে ভাই অনেকটাই ভালো, 140 টাকার রাইড আছে এটা। তো চলো ঝাটাপাট করে কাস্টমারকে পিক আপ করি আর যাবো ড্রপ লোকেশান চিতপুর স্টেশন। এমডি ফারুক। হুম ওটিপি বলুন। 9597। 9597 কলকাতা স্টেশন না? হ্যাঁ হ্যাঁ। যাবো। চলো ভাই চলে এসেছি তো কলকাতা স্টেশনে এরিয়ার ভিতরে। তো বিষয়টা হচ্ছে এটাই যে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। না ক্যাশ করবেন ক্যাশ দিয়ে দিচ্ছি। তো ভাই বৃষ্টি আস্তে আস্তে ভালোই এসে গেছে। সো ভাবছি রেনকোটটা পরে নিতে হবে। তো যেহেতু একটা রাইড ধরেছে, রাইডটা খুব ভালো রাইড আছে, মানে 240 টাকার রাইড আছে। তো চলো এই কাস্টমারকে পিক আপ করি, কাস্টমার অনেকক্ষণ ওয়েট করছে ওখানে। হ্যাঁ থ্যাংক ইউ। আপনার 535 क्या हो रही 5 6535। চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। আর বিষয়টা হচ্ছে এটাই যে পিক আপ আছে, ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে আমার প্রায় 19 কিলোমিটার। তো যেহেতু আমার এটা 19ই হবে না, যা 15-16 কিলোমিটারের মধ্যে মিটে যাবে। তো আমি যাব হচ্ছে ঝিলপাড়, মানে কেষ্টপুরের ঝিলপাড় হয়ে যাব, যেটা তোমার কি ঘুনি যাত্রাগাছি যেটা ঝিলপাড় বলে। তো ওইটা দিয়ে গেলে একদম স্ট্রেট সাপুরজি গিয়ে উঠবো। তো যেহেতু অনেক দিন হয়ে গেছে সাপুরজি যাইনি, তো চলো আজকে রাইডটা নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার ব্যাগও ভিজে যাচ্ছে, মানে আমার সম্ভবত রেনকোট পরে নিতে হবে আর ক্যামেরাটাও খুলে ফেলতে হবে, কারণ বৃষ্টি আস্তে আস্তে ভালোই জোরে এসে গেছে। তো চলো দেখি ভাই, এখন কলকাতা স্টেশন এরিয়াটা পার করি আগে, তারপরে ওইদিকে গিয়ে দাঁড়িয়ে রেনকোটটা পরবো, ক্যামেরাটা খুলতে হবে, নাহলে ভিজে যাচ্ছে। कितना दीजिए आप, स्नैप पे दीजिए, मैं देखती हूँ बाद में। कितना 240। हाँ ये नेक्स्ट कीजिएगा। हाँ हो गया। চলো ভাই রাইডটা তো কমপ্লিট করলাম আর আছি এখন 11 টাকা কেটেছে আমার, 238 টাকা দেখিয়েছে, জাস্ট 11 টাকা কাটলো আমার। তো দেখতে পাচ্ছ ভাই আছি এখন রেনকোট পরে, কারণ আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল, যার কারণে ব্যাগট্যাগ সব ভিজে গেছে, হেলমেট। চলো ভাই ফাইনালি 10 মিনিট ওয়েট করতে হলো, 10-15 মিনিট, তারপর একটা রাইড পেয়েছি। আর যাবে হচ্ছে এটা, মানে ড্রপ ডিস্টেন্স দেখিয়েছে 8 কিলোমিটার মতো, 8.9 কিলোমিটার দেখিয়েছে। তো ফেয়ারটা মোটামুটি ভালো আছে, 97-এর আশপাশে আছে ফেয়ারটা। তো চলো কাস্টমারকে, আমার যেহেতু দেখিয়েছে 93, তো কাস্টমার বললো 90, আমার দেখিয়েছে 97। তো হয়তো 4 টাকা জিএসটি, মানে আমার তো যেহেতু জিরো কমিশনই মারা আছে, তো শুধু জিএসটিটাই কাটবে, তো সেটা হয়তো এক্সট্রা দেখিয়েছে ম্যাডামকে। তো চলো ম্যাডামকে বলে দিয়েছি আসছি, 2-3 মিনিট লাগবে আসতে। চলো কাস্টমারকে পিক আপ করি আর দেখা যাক আবার ওখানে গিয়ে কোথায় পাওয়া যায়। ওটিপি কে 9102, इसलिए 3 मिनट दिखा ना। हाँ চলো ভাই 100 টাকার রাইডটা কমপ্লিট করলাম, যেহেতু 9 কিলোমিটার আসতে হলো আমাকে। আর এখান থেকে এখন একটা রাইড নিয়েছি 2.1 কিলোমিটার পিক আপ অ্যান্ড 6 কিলোমিটার ড্রপ আছে, 6.2 কিলোমিটার। তো ফেয়ার আছে ভাই 120 টাকা। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর অফিস টাইম হয়ে গেছে, ডিমান্ড হাই হয়ে গেছে। যেহেতু এদিকে এখন রাইডার নেই বললেও চলে, তো এই বুকিংটা অনেক কোনতে আসছিলো, যেহেতু এয়ারপোর্ট 1 নম্বর সাইডে যাবে, ওদিকে যাওয়ার ইচ্ছা ছিল না, বাট ফেয়ারটা ভালো আছে বলে নিয়ে নিলাম। তো চলো দেখি কাস্টমারকে আগে পিক আপ করে নেই, এসেই গেছি অলরেডি। क्या ओटीपी क्या 2051। অনেক দূরে দেখাচ্ছে। राइट ভাই 120 টাকা 6 কিলোমিটার, ডিমান্ড হাই। তো ভাই আর একটা কাজ করব আজকে,
সো 7:26 হয়ে গেছে, মানে আমার এখানে 32 6 মিনিট 16 আছে। তো বিষয়টা হচ্ছে যে 8টার পরে আজকে সোমবার প্রচুর জ্যাম হবে, আর এমনিতে আমার মাথা যন্ত্রণা করছে, শরীরটা ভালো না অতটা। তো যাই হোক, আজকে আর কাজ করব না, একটা নিয়ে যাব নিউ টাউনের দিকে, এটা হচ্ছে বিধাননগর, 128 টাকা। চলো ভাই, ফাইনালি রাইডটা শুধু দেখে নাও, 160 টাকা, 10 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, মানে 10.7, মানে 11 কিলোমিটার ধরতে পারো। 11 কিলোমিটার ড্রপ করবো আর পিক আপ করবো 1.7, তো টোটাল হেরোদারো মিলিয়ে 12-13 কিলোমিটারে পড়বে 160 টাকা ফেয়ার। ইন ড্রাইভে রাইডটা নিলাম। সো চলো কাস্টমারকে পিক আপ করি আর নিয়ে যাব আমার গন্তব্যস্থলের দিকে, মানে আমার বাড়ির কাছাকাছির দিকে। সো চলো দেখি, এই রাইডটা কমপ্লিট করলে আজকের আর্নিং হয়ে যাবে আমার 1160 টাকার আর্নিং, 7টা রাইড। আর কাজ করেছি আজকে, যেহেতু 3:30 মানে 2:17 বাড়িতে বার হয়েছি আমি, তো দুটো মোটামুটি 2:30 থেকে, আর এখন বাজে হচ্ছে রাইডটা কমপ্লিট করতে করতে 9টার কাছাকাছি হয়ে যাবে। সো 6 ঘন্টা 6.5 ঘন্টায় আর্নিং করেছি আজকে। কত? 6 ঘন্টা 6.5 ঘন্টায় আর্নিং করেছি আজকে 1160 টাকা, মানে এই রাইডটা কমপ্লিট করলে হবে। চলো কাস্টমারকে পিক আপ করি আর দেখা যাক ওর পরে আর কাজ করব কি না, চিন্তা ভাবনা করবো, কারণ যাওয়ার সময় জ্যাম থেকে অবস্থা বুঝে ব্যবস্থা নেব। সো চলে এসেছি, একবার এখানে কল করে নেই। কাস্টমার এখানেই তো বললো দাঁড়িয়ে আছে, কোথায় দেখতে হবে, যেহেতু অন্যজন বুক করে দিয়েছে রাইডটা। ইনি কি আপনার আছে? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়েছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হেলমেটটা পরে নিই। ট্রেনে নিয়ে গেলাম, কিন্তু রাস্তায় পানিতে স্লিপ হয়ে আছে। DLF 2 আছে তো? হ্যালো জি, যারা আসছেন যাত্রাগাছির এই ব্রিজের নিচে একটু সাবধান হয়ে যাবেন, কারণ এখানে পুলিশের অবস্থা দেখুন, চারিদিকে পুলিশ ছড়িয়ে আছে, সব সাইডে গাড়ি ধরছে, তো বেছে বেছে ধরছে। তো আমি কালকে রাত্রেও দেখেছি এটা ধরছিল। তো চলো দেখি কাস্টমারকে ড্রপ করি, এসে গেছে। ওয়েলকাম ম্যাডাম, হেলমেট। ঠিক আছে, হ্যাঁ পেমেন্ট হয়ে গেছে। সো চলো ভাই, ফাইনালি আজকের কাজ এখানেই শেষ করছি, আজকের ব্লগ এখানেই শেষ। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই আজকের আর্নিং টোটাল তো আপনাদের বলেই দিলাম, 1160 টাকা আর্নিং করেছি, 6.5 ঘন্টা কাজ করেছি। তো এখন বাজে যেহেতু 8:32, আমার বাইকের কাঁটা বলছে, তাহলে বাইকের কাঁটার থেকে 6 মিনিট এক্সট্রা আছে, মানে বাইকের কাঁটাটা স্লো আছে 6 মিনিট। সো 11টা মানে 8:40। তো আজকের কাজ এখানে শেষ করছি, আর আমার গাড়ি চলেছে 96 কিলোমিটার, সরি 86 কিলোমিটার। যেহেতু নাইটে কাজ করেছি, ফেয়ারটা একটু বেশি ছিল, তাই গাড়িটা কম চলেছে, 150 টাকার তেলে মেকআপ হয়ে গেছে। তো চলো ভাই, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।